চারিদিকে শুধু অন্ধকার, নিস্তব্ধতা, আর তারপরেই হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে কিছু ছবি। এক অদ্ভুত এলোমেলো জগৎ যেখানে কোনো যুক্তি কাজ করে না। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি ঘুমের সেই গভীরতম রাজ্যে, স্বপ্নের দুনিয়ায়। রোজ সকালে ঘুম ভাঙার পর এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খায়, তাই না? এই যে স্বপ্নগুলো আমরা দেখি, এগুলো কি শুধুই আমাদের মস্তিষ্কের কিছু রাসায়নিক খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? চলুন আজ এই সংকেতগুলোর অর্থ খোঁজার চেষ্টা করা যাক। আসলে ব্যাপারটা হলো, ঘুম কিন্তু শুধু শরীরের আরামের জন্য না। ইসলামী ঐতিহ্য অনুসারে ঘুম হলো আত্মার এক অন্যরকম ভ্রমণ, এমন এক যাত্রা যেখানে আমাদের চেতনা এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়। আচ্ছা, চলুন তো এই বিষয়টা নিয়ে আরও গভীরে যাওয়া যাক। দেখুন, সব স্বপ্ন কিন্তু একরকম হয় না। বলা যেতে পারে স্বপ্ন আমাদের কাছে আসে তিনটে আলাদা দরজা দিয়ে। কিছু স্বপ্ন আসে সৃষ্টিকর্তার পক্ষ থেকে, কিছু আসে শয়তানের কুমন্ত্রণা থেকে, আর ওগুলো আমাদের নিজেদেরই সারাদিনের চিন্তাভাবনার একটা প্রতিফলন। তার মানে মোটা দাগে স্বপ্নকে দুটো ভাগে ফেলা যায়। একদিকে আছে অর্থপূর্ণ স্বপ্ন, মানে যেটা একটা মেসেজ, আর অন্যদিকে শুধুই বিভ্রান্তি, ভয় বা আমাদের সারাদিনের চিন্তার জঞ্জাল। আর মজার ব্যাপার হলো, এই দ্বিতীয় ধরনের স্বপ্নগুলোই আমাদের বেশি ভাবিয়ে তোলে। তো প্রথম দরজাটা হলো রুইয়া, মানে সত্যিকারের স্বপ্ন। এগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, আর এগুলো না একদম পরিষ্কার হয়, মানে ঘুম ভাঙার পরেও পুরোটা ঝকঝকে মনে থাকে। সাধারণত এগুলো কোনো ভালো খবর বা ভবিষ্যতের জন্য কোনো সাবধান বাণী নিয়ে আসে। আর অন্য দুটো দরজা, ওগুলো হলো হুলুম আর নফস। হুলুম হলো শয়তানের কাজ, ওইসব ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা আমাদের মনে ভয় ধরিয়ে দেয়, মন খারাপ করে দেয়। আর নফস, ওটা হলো আমাদের অবচেতন মনের খেলা। সারাদিন যা নিয়ে ভাবি, যা নিয়ে টেনশন করি, রাতের বেলা সেটাই আবলতাবল স্বপ্ন হয়ে ফিরে আসে। মানে এক কথায় ব্রেনের গার্বেজ। হ্যাঁ, অবশ্যই আছে। এই যে ব্রেইনের গার্বেজ বা মস্তিষ্কের আবর্জনা বললাম, এর কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। আধ্যাত্মিক ব্যাখ্যার পাশাপাশি আধুনিক বিজ্ঞানও এ নিয়ে দারুণ সব তথ্য দেয়। চলুন এবার একটু বিজ্ঞানের দিকে তাকাই, দেখি ঘুমের সময় আমাদের ব্রেনের ভেতরে আসলে কি ঘটে। বিজ্ঞানীরা বলেন ঘুমের একটা খুব ইন্টারেস্টিং স্টেজ আছে, নাম হলো REM স্লিপ, মানে র্যাপিড আই মুভমেন্ট। এই সময়ে আমাদের চোখ বন্ধ থাকলেও চোখের ভেতরের অংশ দ্রুত নড়াচড়া করে, আর ঠিক তখনই আমাদের মস্তিষ্ক ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়। সারাদিনের জমানো স্মৃতি আর আবেগগুলো নিয়ে কাজ করতে শুরু করে, অনেকটা অফিসের ফাইল গোছানোর মতো আর কি। তো মস্তিষ্কের এই নাইট শিফটে আসলে কি হয়? দুটো জরুরি কাজ হয়। এক, দরকারি স্মৃতিগুলো গুছিয়ে ফাইল করে রাখে ভবিষ্যতের জন্য, আর দুই, যত অপ্রয়োজনীয় তথ্য মানে জাঙ্ক ডেটা সব ডিলিট করে দেয়। আর এই যে ডেটা প্রসেসিং চলছে, এর সাইড এফেক্ট হিসেবেই তৈরি হয় ওই নফসের স্বপ্নগুলো, মানে আমাদের অবচেতন মনের স্বপ্ন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আমরা যে এত স্বপ্ন দেখি তার বেশিরভাগই কিন্তু কোনো ভবিষ্যৎবাণী নয়, এগুলো আসলে আমাদের মস্তিষ্কেরই প্রতিধ্বনি, ব্রেনের একটা সেলফ ট্রেনিং প্রসেস। সুতরাং প্রত্যেকটা স্বপ্ন নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবার বা গুগলে তার অর্থ খোঁজার কোনো মানেই হয় না। তাহলে আসল কাজটা কি? কাজটা হলো এই হাজারো স্বপ্নের কোলাহলের ভেতর থেকে আসল সংকেতটাকে খুঁজে বের করা। মনে রাখতে হবে যে স্বপ্নগুলো একদম পরিষ্কার, শান্ত আর ঘুম ভাঙার পরেও মনে একটা গভীর ছাপ ফেলে যায়, শুধু সেগুলোই ভাবার মতো। বাকিগুলো, ওগুলো বাতাসের মতো আসতে দিন, যেতে দিন। কিন্তু কিছু অভিজ্ঞতা তো স্বপ্নের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, তাই না? যখন মনে হয় বুকের ওপর কেউ চেপে বসে আছে, একটু নড়তে পারছেন না, চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। বলুন তো, ওটা কি শুধুই একটা স্বপ্ন, নাকি সত্যি কিছু একটা আপনার উপর ভর করে আছে? এই রহস্যের জট খোলা হবে পরের বার।